বিশেষ করে যাদের যৌন উত্তেজনা কমে গেছে, ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গের অক্ষমতা, দ্রুত পতন। অনেকেই বলেন আমরা সহবাসের টাইমিংটা পাই না। অনেক রোগী আছেন যখন সহবাসে যান, ভ্যাজাইনার ভিতরে যখন বিশেষ অঙ্গটা প্রবেশ করানো হয়, যোনি পথের ভিতরেই লিঙ্গটা নরম হয়ে যায়, শক্ত হয় না। এ জাতীয় সমস্যার স্থায়ী সমাধান করতে কস্তুরী ক্যাপসুলটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বলি এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন। প্রত্যহ রাতে একটি করে ক্যাপসুল খাবার পর, কিংবা যারা সহবাসে যাবেন, সহবাসে যাবার 1 থেকে 2 ঘন্টা পূর্বে একটি করে ক্যাপসুল খাবেন। এটি খাবার পর 1 কাপ গরম দুধ খাবেন, দেখবেন বেশ টাইমিং চলে আসছে। সর্বশেষ একটি মেসেজ দিই, যারা আপনারা এ ধরনের ওষুধ গ্রহণ করেন, এটি খেলে কি ক্ষতি হতে পারে, এর পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট সম্পর্কে প্রশ্ন করেন। দেখুন, এটি মূলত ইউনানি ডিভিশনের একটি ওষুধ। ইউনানি ডিভিশন সাধারণত নন সাইড এফেক্ট হয়ে থাকে, তবে হ্যাঁ, এটি খেলে কিছুটা ক্ষতি হয় শরীরে। বিশেষ করে আমরা বলি মাথা ব্যথা হয়, মাথা ঘুরায়, চক্ষুটা লাল বর্ণ হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, রাতে ভালো ঘুম হয় না, এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে। সর্বশেষ বলি এর মূল্য কত। কস্তুরী ক্যাপসুল, এর 1 বক্সে 10 পিস ক্যাপসুল হয়ে থাকে। 10 পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে 500 টাকা। বিশেষ করে ওয়ান টাইম উত্তেজক ওষুধ হিসাবে সাধারণত দর্শক এটি বেশি ব্যবহার করে থাকেন। দেখুন, এটি মূলত ওয়ান টাইম হিসাবে বিবেচিত নয়। ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গের উত্তেজনা যাদের কমে গেছে, ইরেকটাইল ডিসফাংশন ট্রিটমেন্ট হিসাবে এ ধরনের ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। অনেকে ওয়ান টাইম উত্তেজক ওষুধ হিসেবে সেবন করে, আবার অনেকে আছে চিকিৎসা হিসাবে এ ধরনের ওষুধ গ্রহণ করে। সম্মানিত সুধী, আশা করছি কস্তুরী ক্যাপসুল নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।